হ্যালো বন্ধুরা, ওয়েলকাম স্পোর্টস বাংলা নিউজ চ্যানেলে। এই ভিডিওতে আলোচনা করতে চলছি যে সরফরাজ খান ভারতীয় ক্রিকেটার, যিনি দীর্ঘ সময় ধরে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সদস্য হওয়ার দাবিদার ছিল, কিন্তু দীর্ঘ সময়ের পরেও তিনি ইন্ডিয়ান টিমের কোনো সদস্য হতে পারেননি, কারণ তার বদলে যে আরও অন্য ভালো ভালো প্লেয়ার ইন্ডিয়ান টিমে ক্রিকেট খেলেছে। কিন্তু কখন কারো সর্বনাশ কারো পৌষ মাস কথা আছে, তেমনটাই ঘটলো সরফরাজ খানের সাথে। কারণ ভারতে ইংল্যান্ড টিম টেস্ট সিরিজ খেলার জন্য এসেছে, যেখানে ফার্স্ট টেস্ট ইন্ডিয়া হেরে গিয়েছে ঠিকই, কিন্তু সেকেন্ড টেস্ট ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হতে চলছে। সেই টেস্টে ভারতীয় টেস্ট দলের দুইজন প্লেয়ার রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল চোটের জন্যে বার হয়ে গিয়েছে। দুইজন ইনফর্ম ব্যাটার যারা চোটের কারণে বার হয়ে গেল সেকেন্ড টেস্টের টিম থেকে। সেই জায়গায় সেই ঘাটতি পূরণ করার জন্য যে দিল্লি ক্যাপিটালসের আইপিএল খেলা ছেলেটা সরফরাজ খান, সেকেন্ড টেস্টের জন্য তার নাম নথিভুক্ত করা হয়েছে। শুধু খালি সরফরাজ খানই নয়, তার সাথে সাথে ওয়াশিংটন সুন্দরও ডাক পেয়েছে। কিন্তু ওয়াশিংটন সুন্দর আগে ইন্ডিয়ান টিমের খেলে, সরফরাজ খান আগে ইন্ডিয়ান টিমের হয়ে খেলেনি। তাই সরফরাজ খানের ক্ষেত্রে এই যে ডাক পাওয়াটা, সেটা তার ভাগ্যের রূপরেখা পরিবর্তন করে দিবে। তার এই ডাক পাওয়ার পরে থেকে তার সোশ্যাল মিডিয়ার যে ফ্যান ফলোয়ার, তারা সবাই খুশি হয়েছে যে দীর্ঘ তাদের ইচ্ছা ছিল যে সরফরাজ খান ইন্ডিয়ান টিমের হয়ে খেলুক, সেই আশা তাদের পূরণ হয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো এই সরফরাজ খান ইন্ডিয়ান টিমের হয়ে ভালো খেলুক এবং তার ক্যারিয়ারে গ্রোথ করুক।